নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর ও কলমাকান্দায় কুয়া ও নদীতে গর্ত করে সংগ্রহ করা পানি এখন ভরসা। এতেই জীবন বাঁচে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের। এলাকাটিতে গভীর নলকূপ বসানো যায় না। কর্তৃপক্ষ বলছে বড় প্রকল্পের মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা চলছে। শফিউল আলম উজ্জ্বলের প্রতিবেদন, জানাচ্ছেন জয়ন্ত কর্মকার। নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার টিলা ও পাহাড়ি জনপদে প্রায় লক্ষাধিক আদিবাসী জনগোষ্ঠী ও অন্যান্য সম্প্রদায়ের বসবাস। ভৌগোলিক কারণে ওই এলাকায় মাটির নিচে চীনামাটি ও পাথরের সংখ্যা অনেক বেশি। ফলে অনেক চেষ্টা করেও গভীর নলকূপ স্থাপন করা যায় না। বাধ্য হয়ে পাহাড়ের গুহা, ঝর্ণার ছড়া, কুয়া, মাটি ও নদীতে গর্ত করে জমা হওয়া পানি খাবার সহ অন্যান্য কাজে ব্যবহার করে মানুষ। এই যে মাটির কুয়া খুদ্যা পানি বালতিতে তুলিয়া মনোর খাইতে লাগে। পাহাড়ের মধ্যে কল বইতে পারে না, কল বসাইতে পারে না। অনেকেই বিশেষ পদ্ধতিতে আয়রনযুক্ত পানি বালুর মধ্যে ছেঁকে খাবার পানি সংগ্রহ করছে, ব্যবহার করছে রান্না ও গোসল সহ সব কাজে। মতারির ট্যাঙ্কির মতো বুড়ে ওই পানি আবার ট্যাঙ্কিতে সাক্ষা খাই। আয়রন যুক্ত, এই জন্য বালু দিয়ে আমরা পানি সাকি সাইকে তারপর আমরা এই পানি খাই। পাহাড়ি ও টিলা এলাকার মানুষ প্রকৃতির নিয়মে ঝর্ণা, ছড়া ও গর্ত থেকে পানি সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু বর্তমানে বিভিন্ন কারণে এগুলো শুকিয়ে যাওয়ায় সুপেয় পানির ব্যাপক সমস্যা হচ্ছে। এখন খাবার পানি তো পাচ্ছি না, বরং তাদের যে দৈনন্দিন জীবনে যে ব্যবহারগুলো যে পানি, সেটাও এখন আর নেই। কর্তৃপক্ষ বলছে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। এখানে বৃষ্টির পানি ধরে সারা বছর কিভাবে ব্যবহার করা যায়, পানযোগ্য পানির যে অভাব রয়েছে সেটি কিভাবে নিরসন করা যায়, সেজন্য আমরা চেষ্টা করছি। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার, এমনটি প্রত্যাশা সীমান্তবর্তী এলাকার মানুষের। জয়ন্ত কর্মকার, নাগরিক। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।